এরা কিভাবে আমাদের দেখো আমাদের মেহেন্দি আর্টিস্ট বানিয়ে দিয়েছে। মেহেন্দি আর্টিস্ট আমি এসে দম নিতে পারিনি এখন মেহেন্দি পড়ে। এখন কটা বাজে পড়ছে আমার। হাই, আমি তৃষা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো হাতে সুন্দর করে মেহেন্দি পরে নিয়েছি কালকে রাতে। তোমাদেরকে আমি মিনি ব্লগে দেখিয়েছি। আজকে বাড়িতে বিয়ে লেগেই গেছে বলতে পারো। আজকে আশীর্বাদ, মানে আগের দিন হয়েছিল ছেলের আশীর্বাদ, আজকে মেয়ের আশীর্বাদ। মানে আমাদের বাড়ির থেকে সবাই যাবে আশীর্বাদ করতে। কিন্তু আজকে জানো তো আমার অফিস ছিল, আমি অফিস যাবো ভেবেছিলাম। এই সব কিছুই প্ল্যান ছিল যে কালকের থেকে বিয়ের দিন থেকে আমার ছুটি নেওয়া। কিন্তু আমার হঠাৎ করে কাল রাত্রিবেলা এত শরীরটা খারাপ হয়, জ্বর চলে এসেছিলো। কি জানি কেন এলো বুঝলাম না। রাত 3টে অবধি আমি মেহেন্দি পড়েছি। আর যখন মেহেন্দিটা কমপ্লিট হয়েছে তখন আমার গায়ে ধুম জ্বর। এর জন্য কি জানি কি হলো, এর জন্য আজকাল আমি অফিস গেলাম না। কিছু করার নেই। আজকে যদি আমি অফিস যাই তাহলে এই জ্বর আরও বাড়বে, শরীরটা রেস্ট পাবে না। কালকে বিয়ের দিনটা আমার নষ্ট হয়ে যাবে। আমার এমনিতেও যে কোনো ভালো দিনের আগে শরীর খারাপ হবে, জ্বর চলে আসবে, ঠান্ডা লেগে যাবে, এগুলো কমন। ভেবেছিলাম একটু মুখটায় ফেশিয়াল আমি করি না, কিন্তু একটু ডিট্যান করাবো। বাট এমন এখন জ্বর চলে এসেছি, জ্বর ফরের মধ্যে তো আর এইসবও করাতে পারবো না। গেল আমার এই করেই ম্যাচাকার হয়। ভাগ্যিস আমি নেলসটা আর মেহেন্দিটা করে নিয়েছি। এই আমার নেলসটা কেমন হয়েছে, আমি এবারে একদম আলাদা টাইপের একটা নেলস করেছি। তোমরা তো দেখেই নিয়েছো আমার ব্লগে। আর মেহেন্দিটা আমি যা পেরেছি করে নিয়েছি 2 হাতে। যাই হোক, এখন সকালবেলাও আজকে আমি ক্যালপল খেয়েছি। দেখা যাক, এখন একটু জ্বর কমেছে তো কি হয় না হয়। কেমন ভাবো, প্ল্যান ছিল কি আর কি হলো। তো আজকের দিনটা আমি তোমাদের সাথে যেহেতু বাড়িতেই আছি, অফিস যাওয়া হয়নি, জ্বর হোক যাই হোক, বাড়িতে তো বিয়ে বাড়ি, মনটা এমনি খুশি খুশি। সো আজকের দিনটা আমি শেয়ার করব। আর আমার নখটাকে 100 বার দেখাবো এক্সটেনশন করলে যে আমার কী হয়। কন্টিনিউ মনে হয় হাতটা এমন করি মানে হাত দিয়েই সব করি। তো ওইটা আমি 50 বার তোমরা দেখতে পাবে ব্লগে। তো খারাপ মনে করো না, এটা হয়ে যায়, এমনি হয়ে যায়। সকালবেলায় আজকে বেডশিট সব পাল্টে দিয়েছি, মানে বিয়েবাড়ির জন্য প্রিপারেশন নিচ্ছি আর কি। ঘর ফরও গুছিয়ে নেব, নিয়ে নিজের শাড়ি জামা কাপড় একটু রেডি করব। আর দুপুরবেলা তত্ত্ব সাজাতেও যেতে পারি। আর আশীর্বাদ আছে আজকে বললাম, দেখা যাক কি হয়। অ্যাকচুয়ালি অফিসটায় যাইনি, কিন্তু আমার মনে হচ্ছে না গিয়ে শরীরটা যদি ঠিক থাকতো না, আর যদি সত্যি কামাই করতে পারতাম তাহলে সত্যি আজকে খুব মজা করতে পারতাম। কারণ আজকে বড়োরও মেহেন্দি, তোমাদের তো বলেছি 2টো বিয়ে একসাথে। আজকে ওরও মেহেন্দিও সকাল থেকে আমাদের গ্রুপে মেসেজ আসছে যে দিশাদি চলে আয়, তুই চলে আয়, এসে আমাদের মেহেন্দি পড়া, এই কর সেই কর। তো তাহলে আমি ওখানেও ঠিকঠাক একটু যেতে পারতাম যদি ছুটিই নিতে পারতাম। কিন্তু আমার শরীরটা খারাপ লাগছে, এর জন্য আমি ভাবছি বেশি দাপাদাপি করবো না, তাহলে কাল থেকে আর কোনোই মজা করতে পারবো না। তাও যতটুকু করা যায় করবো, আর তোমাদের সাথে শেয়ার করবো। 1:30 বাজতে যায়, 1:15 বাজে। আমি এখন ব্রেকফাস্টে ভাত খাচ্ছি। অ্যাকচুয়ালি ভাত ভাজা টিফিনে হয়েছিল, ভাইকে দিয়েছিল মাম্মা, ওটাই ছিল। ভাবলাম একটু ব্রেকফাস্ট করি। সো এখন আমি ব্রেকফাস্ট করছি, ভাত ভাজা। ব্রেকফাস্ট করে নিয়েছি। তো আমার না একটু আগে একটা পার্সেল এসছে, তো আমি ভাবলাম তোমাদেরকে সেটা দেখাই। আমি এক্ষুনি খুলেছিলাম পার্সেলটা, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি জিনিসটা। এটা দেখতেই পাচ্ছ, এখানে লেখাই রয়েছে, উল্টো আছে। স্মিটেন বলে একটা অ্যাপ আছে, SMYTTEN, স্মিটেন বলে একটা অ্যাপ আছে। ওটা থেকেই আমি অর্ডার করেছিলাম কয়েকটা জিনিস, যেটা কিনা বলতে পারো ফ্রি, মানে স্যাম্পেল ওরা দিচ্ছে, সেটাই আমি অর্ডার করেছিলাম। ব্যাপারটা হলো ওই অ্যাপটা যদি তুমি লগ ইন করো, তাহলে ওখানে ওরা লগ ইন করার পর তোমাকে কতগুলো পয়েন্ট দিয়ে দেবে, 12 পয়েন্ট বা সামথিং কিছু, 12 পয়েন্টস এরকম দেবে। সেই 12 পয়েন্টস দিয়ে তোমরা ছোট এরকম প্রোডাক্ট কিনতে পারবে। মানে এরকম ছোট ধরো প্রোডাক্টগুলো, এটা সেরাভিলের ক্লিনজার, এটা মামা আর্থের অনিয়ন শ্যাম্পু, এরকম ছোট এক একটা প্রোডাক্টের জন্য ধরো 2 পয়েন্ট, এটার জন্য 3 পয়েন্ট, এটা 1 পয়েন্ট, এরকম করে দেওয়া থাকবে ওখানে। তোমাদের পছন্দ মতো যে প্রোডাক্ট তোমরা কিনতে চাও, মানে ট্রায়াল করে দেখতে চাও, সেরকম 12 পয়েন্টের মধ্যে যে কটা হয় ওটা তোমরা অর্ডার করতে পারবে। তো আমি কি অর্ডার করেছি এই 3টে তো দেখলেই। এটা হলো একটা ফেস মিস্ট টোনার, কিসের বলো তো, এটা পিলগ্রিমের টোনার। তো এর জন্য আমি এগুলো সব ছোটো ওই পয়েন্টগুলো দিয়ে অর্ডার করেছি। আর এটা একটা ফেস ক্রিম, এটাও অর্ডার করেছিলাম।
এটাও পিলগ্রিমেরই। আর এটা তো তোমরা সবাই জানো, ভাইরাল লিপস্টিক, পুরো ম্যাজিক লিপস্টিক। মানে অ্যাকচুয়ালি দেখাই ব্ল্যাক কালারের লিপস্টিক। এটা অ্যাকচুয়ালি তো ব্ল্যাক কালার নয়, মানে ব্ল্যাক কালার দেখতে লিপস্টিক খুব ভাইরাল এখন। দেখেছো কেমন পিঙ্ক হয়ে গেল? এটা এখন খুব চলছে, মানে এটা অ্যাকচুয়ালি লিপ গ্লস টাইপের, একটা হালকা পিঙ্ক শেড দেবে কিন্তু পুরো ব্ল্যাক। আমার হাতে মেহেন্দি পরা দেখাবো কি করে, দেখেছো একটা হালকা পিঙ্ক শেড, এই ব্ল্যাকটা থেকে ওই শেডটাই বেরোবে। তো এটাও একটা আমি কুচকুচা অর্ডার করে দিয়েছি। আর তার সাথে অর্ডার করেছিলাম এইটা লিপস্টিক একটা, কত পুচকুসা কিন্তু কালারটা খুব সুন্দর লাগছিল, তাই না এটা অর্ডার করে দিয়েছি। তো এই সব কটা মিলিয়ে, মানে এতগুলো ছোট ছোট প্রোডাক্ট মিলিয়ে আমার 12 পয়েন্ট হয়েছে। আর এগুলো আমি কিন্তু ফ্রি পেয়েছি। বাট এটার জন্য এটা অর্ডার করার পর না, যখন ডেলিভারি করবে তো তা দেখায় ডেলিভারি চার্জ হিসাবে 255 রুপিস নেবে, মানে 255 টাকা ওরা নেয়। বাট এই 255 রুপিসটা আবার যখন তুমি অর্ডার করবে সেটা থেকে মাইনাস করে দেয় ওরা নিজেরাই। মানে যখন আরেকটা অর্ডার হবে, সেই কত অ্যামাউন্টের একটা অর্ডার থাকে, মানে 900 টাকা বা সামথিং কিছুর উপর অর্ডার করলে তখন এই যে 255 টাকা দিয়ে এগুলো তোমায় আনতে হচ্ছে, আওয়াজ যাচ্ছে গাড়ি আনতে হচ্ছে, সেইটা ওরা মাইনাস করে দেয়। তো বলতে পারো এগুলো ফ্রি স্যাম্পেলই ওরা দিচ্ছে। যেহেতু আমি অর্ডার করেছি তাই ভাবলাম আমি তোমাদের সাথেও শেয়ার করি। তোমরাও যদি মনে করো কোনো প্রোডাক্ট অনেক দাম, ট্রাই করে দেখবে আদৌ স্কিনে শ্যুট করে নাকি ব্যাপারটা, তারপর বড় প্যাকেট কিনবে, তো এরকম অর্ডার করতেই পারো ছোটো ছোটো সব পুচকু। আমি স্নান করে রেডি হয়ে গেছি, একটু বেশি সাজুগুজু করে নিয়েছি। এই কানের দুলটা ভাবছি এখন পরবো কি পরবো না, খুব বড় বড় লাগছে। তো ওটা দেখার আগে ভাবলাম ব্লগটা স্টার্ট করে দিই। অ্যাকচুয়ালি নিয়ম অনুযায়ী আজকে তো আইবুড়ো ভাত, আর এই বাড়িতে আইবুড়ো ভাতের নিয়ম নেই, জানি না কেন, বাট নেই এই বাড়িতে আইবুড়ো ভাতের নিয়ম। অভির বেলা তো হয়নি। আইবুড়ো ভাত ছাড়া আমার কাছে বাঙালি বিয়েটাই অসম্পূর্ণ লাগে, মানে বিয়ের আগের দিন মানেই তো আইবুড়ো ভাত, এটা কমন। আমার বাড়িতে তো খুব বড় করে আইবুড়ো ভাতের নিয়ম আছে, আর আমার বিয়েতে তো হয়েও ছিল, খুব বড় করে আইবুড়ো ভাত হয়েছিল। মোটামুটি প্রায় 100 লোকের নিমন্ত্রণ ছিল আমার আইবুড়ো ভাতে। বাট এদিকে অভির আইবুড়ো ভাত ছিল না বলে ও তো দোকানে গেছিলো। আমি আইবুড়ো ভাত যখন খাচ্ছি তখন আমি ফোন করেছিলাম, ভেবেছিলাম আইবুড়ো ভাতের নিয়ম না থাকলেও হয়তো কিছু তো হচ্ছে, বাট দেখছিলাম না, ও তখনও কাজে ছিল, মানে ও দোকানেই ছিল। দোকান থেকে ভিডিও কল ধরেছিল, আমাদের বাড়ির সবাই অবাক যে হায় রে কী অবস্থা। এই কিন্তু মানে এই বাড়িতে নেই নিয়ম আইবুড়ো ভাতের, যাই হোক। কিন্তু এইবার মানে শুভদার বেলা এই মানে ওরা সবাই মিলে নিয়ম না করলেও একটা আইবুড়ো ভাতের আয়োজন করেছে, যে সবাই মিলে খাওয়া দাওয়া ও খাবে। তো আমার ব্যাপারটা খুব ভালো লেগেছে, যে নিয়ম নেই ঠিক আছে, নিয়ম পালন নাই করতে পারি, কিন্তু এই দিনটাতে তো সবাই মিলে একটু আয়োজন করে নিয়ম ছাড়াও খাওয়া দাওয়া করা যেতে পারে। সবাই তো খাই দুপুরবেলা, সেরকমভাবে একটু ভালো মতো খাওয়া দাওয়া হলে আইবুড়ো ভাতের নামে তো একটা মানে আইবুড়ো ভাতের আনন্দটা করা যায়। আনন্দ করতে তো আর দোষ নেই, নিয়ম নাই পালন হলো। তো আমার যেহেতু এটা হচ্ছে খুব ভালো লাগছে। তো এখন যাব, বলা যায় এটা আমার আইবুড়ো ভাতের লুক। চলে এসছি আমরা বিয়ে বাড়িতে, এবার এখনো আইবুড়ো ভাত হয়নি, আমি ঠিক টাইমে এসছি। আহারে সাজুগুজু করেনি তাই দুঃখ। এই সমস্ত প্যাতনা মার্কা পিকচার আসবে। এই যে আইবুড়ো ভাতের থালা রেডি। তো এবার আইবুড়ো ভাত স্টার্ট হয়ে যাবে, মানে আইবুড়ো ভাত তো স্টার্ট হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া স্টার্ট হবে। তার আগে একটু আশীর্বাদ হবে। কেমন লাগছে আজকে আইবুড়ো ভাত খেয়ে? ফাটাফাটি, এখনো খাইনি। ওই তো খাবে ভালো ভালো করে খেয়ে। আজ হচ্ছে আইবুড়ো বুঝলো, আইবুড়ো গেল। ঠিক আছে, এবার বর আইবুড়ো ভাত খেতে থাকুক, আমরা যাই আমাদের খাওয়া খেতে থাকি। তাকাচ্ছে দেখো, ঠিক আছে তুই ওকে তো খেতে দেবে। তো এখন আমরাও যাই খেয়ে নিয়ে। অভি চলে এসছে, সবাই চলে গেছে, আমি রিল করার চক্করে নিচে ছিলাম, এবার যাচ্ছি উপরে।
আজকে ওই যখন খাওয়া দাওয়া কমপ্লিট, আমি এখন তত্ত্ব সাজাতে বসবো, সবাই চলে যাচ্ছে, সোনাদিরা চলে যাচ্ছে, অভি চলে যাবে, এখন স্নান টান করবে, ও তো জাস্ট দোকান থেকে এসেছিল এখানে খাওয়া দাওয়া করতে, আমি বসেছি তত্ত্ব সাজাতে। আজকে যেহেতু আশীর্বাদ হবে, এই পান দিয়ে তত্ত্বটা আমি বানাচ্ছি এখন, আজকেই লাগবে। আর তোমরা কি করছো এটা? হ্যাঁ, আমরা কুলো সাজাচ্ছি। এটা কিসের গুলো? ওই সকালবেলা যেটা লাগবে বরণ ডালা। ও সাজাচ্ছে। ও কি বানাচ্ছিস এগুলো রুমাল দিয়ে? টেডি বিয়ার। আচ্ছা তুমি কি একটা কলা ডাব্বা আনতে পারবা? ঠাকুরের বাটা, ঠাকুরের ছোট স্টিলের কাজল বার। ওম শান্তি ওম। এই যে ধুতি পরে সন্ধে দিচ্ছে এখন। আমি এসছি বাড়িতে, এবার আইব্রো ভাত কমপ্লিট, এবার আবার একটু শাড়ি পরে রেডি হবো, কারণ আমাকে সবাই বলছে আশীর্বাদ করার সময় যেতে। আমি যা শাড়িটা পরেছি হাফ মেকআপে, এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি? এটা জল ভরতে না, জল ভরতে না, ও গঙ্গা নিমন্ত্রণ করতে। হ্যাঁ, গঙ্গা নিমন্ত্রণ করতে, তারপরে এসে বাকিটা সেজে আশীর্বাদের অনুষ্ঠানে যাবো। পুরো পাগলের মতো সেজে যাচ্ছি, চুল মাথায় কোপা পরা, শাড়ি পরা। কালকে পরশু আর পরশু তো গাড়ি করে আমরা যাচ্ছি এখন গঙ্গা নিমন্ত্রণ করতে। সবাই একটু হাই হ্যালো করে দাও। হ্যাঁ, দাদার কাছ থেকে নে, আমি এসে দিয়ে দেবো দাদা। আমরা এসছি এখানে এনসিসি ক্লাব, আমাদের এখানে কাছেই আছে চন্দনপুকুর। যারা ব্যারাকপুরে থাকো তারা তো জানোই, এনসিসি ক্লাবে এখানে এই পুকুরেই এটাকেই গঙ্গা মনে করে আমরা গঙ্গা নিমন্ত্রণ কমপ্লিট করে দেবো। হ্যালো, এই তো ধরাই তো ধরে আছি। এবার যাওয়া যাক, এবার বাড়িকে আমি ভালো করে সেজে গুজে আসি, তারপরে আশীর্বাদে যাব। রেডি হয়ে গেছি আমি, এটা আমার আশীর্বাদের লুক। চলো যাই। এটার মধ্যে চন্দন আছে আর ভেতরে না মালা কাটা আছে, এগুলো সকালে পরে নেবো। হ্যাঁ, ওইটা আমি চলে আসছি। কান দিয়ে মুখ দেখা যাচ্ছে না, দেখি একদম 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 একটুখানি একটুখানি জাস্ট টাচ করিয়ে ছেড়ে দে। ঠিক আছে। আর দিওই না, রাখো, আরো কম দাও, আর একটুখানি খাও। হয়ে গেছে আজ। হ্যাঁ, দুটো বিয়ে বাড়ি আমার একসাথে পড়েছে। আশীর্বাদ হয়ে গেছে, এখন আমরা ব্রাইডকে নিয়ে ফটো তোলায় ব্যস্ত। হবু ব্রাইড কালকে, আজকে আমরা একটু কনফিডেন্ট দিচ্ছি গল্প করে করে, একটু হাসাহাসি করে। এবার খেয়ে দিয়ে যাবো, আর কালকে আবার জ্বালাবো। আমিও মিষ্টি খাইয়েছে, আমিও মিষ্টি খাইয়েছি। আমার কি মজা লাগলো এরকম আশীর্বাদে ক্ষীর খাইয়ে। যেহেতু আমরা তো আশীর্বাদ করতে পারবো না, আমি ছোট যা, ও দেওর, তাই জন্য। আর আমরা সবাই মিষ্টি খাইছি। তুই খাইয়েছিস মিষ্টি? কাকে? তুই? না, আমি খাওয়াই। ও খাওয়াই। ঠিক আছে, পরের দিন। এবার আমরা নিজেরা খাবো। না, একদমই না, তোকে বাদ দিতে পারি? আমি এই বাড়িতে এসে গেছি, ওরা কেউ জানে না, সব খেয়ে যাবে এক্ষুনি বললে ঢুকবো। আমি এখানে, এই যে আর এক রাইট। গালে কি লাগিয়েছিস তুই? হায় রে, দেখি দেখি মেহেন্দিটা দেখি। ওই হাতটা দেখা, ওই হাতটা দেখা। আমি ভাতি পেয়ে গেছি, এই যে মেহেন্দি পরা। অর্ধেক আমি খেয়ে আসছি, ভগবান পেটটা। আমি তোর জন্য শুধু কচুরি খেয়েছি, জানিস? ওখানে গিয়ে এরা কিভাবে আমাদের দেখো, আমাদের মেহেন্দি আর্টিস্ট বানিয়ে দিয়েছে। মেহেন্দি আর্টিস্ট। আমি এসে দম নিতে পারিনি এখন মেহেন্দি পড়া। এখন কটা কে বাজে? পড়ছে? আমার হাতের এই জায়গাটা ফাঁকা দেখ, এখনো পড়া হয়নি। অভিধান নামটা লিখে দিচ্ছি, দাঁড়া। অভিধান নাম? হ্যাঁ, তাহলে কার নাম? না, লিখে লাভ নেই আমার নাম।
অভিরা কপাল পুড়েছে তোমার? হ্যাঁ কপাল পুড়েছে? ও তো 3 বছর হয়ে গেছে। বলছে 3 বছরে কপাল পুড়ে গেছে অভিদা। না না আগেই পুড়ে গেছে ওটা। দিতে হচ্ছে তাই দিচ্ছি। হে ভগবান, অভিদা খাও। তাই ঠিক করে জগা খিচুড়ি। আরে অভিরাটা তোল, অভিরাকে এই করছি না। অভিরাকে খাওয়াচ্ছে জোর করে মিষ্টি। আগেই কাশি হয়ে গেছে। দিদি কেমন হয়েছে এটা? মেহেন্দিটা রাতে আমাদের বাড়িতে এখন মেহেন্দি পড়া। ব্রাইডের মেহেন্দি দেখিয়ে দিলাম। এই যে পড়েছে। ঢাকা কালকেই রিভিল করা হবে। ওই হাতটা দেখা এই বড়। সামনেটা এই বুঝি আমাদের কানে রাতে এখন এই যে মেহেন্দি আর্টিস্ট হাঁপিয়ে গেছে। আর একজন যে পড়বে সে কই গেল? কাকি কই গেল? ওই বাড়িতেও এক গাদা হই হুল্লোড় হলো, তোমরা তো দেখলেই। আর তোমাদের সাথে সব ক্লিপ শেয়ার করতে পারিনি কারণ আমার ব্লগটা অনেক বড় হয়ে যাবে, অনেক বেশি লেন্দি হয়ে যাচ্ছে। তাই জন্য আমি কোনো রকম ওখানে টুকটাক ব্লগ শ্যুট করেছি আর অনেক হাহাহি করে এখন বাড়ি চলে এসেছি, ফ্রেশ হবো আর ঘুমাবো। সো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। কালকে দেখা হবে। কালকে বিয়ে, দুটো বিয়ে, এখানেই থাকবো। ওইখানে টুকটাক যদি সুযোগ পাই তো যাবো। সো টাটা, বাই বাই। আমার ব্লগগুলো কেমন লাগছে জানিও। আর টাটা।